সামনের মধ্যেই দাবি জানাচ্ছি কারণ এসে আদিবাসী শব্দটা ব্যবহার করেছেন এবং এই সরকারের কোনো অবস্থায় আদিবাসী শব্দের বিরুদ্ধে নয়। আমরা জানি ভবিষ্যতে যে সরকার এটা আবার দেরি হয়ে যাচ্ছে। আজকে 6 তারিখ গত বছর যে আন্দোলনের অগ্রগতি সেখানে মূল কথা ছিল বৈষম্যহীন সমাজ। তাহলে সেই নীতিমালার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, সেই নীতিমালা গ্রহণ করতে হবে, আইএলও কনভেনশনকে গ্রহণ করতে হবে, এটা এই সরকারের কাছ থেকে চাই এটা গ্রহণ করুন। আজকে আদিবাসী আমরা জানি আমাদের আদিবাসীদের জন্য ভূমি কমিশনকে গঠন করা হোক এবং বাংলাদেশের সকল আদিবাসীদের একটা আদিবাসী কমিশন গঠন করা হোক। যে অন্যায় এই সরকার করেছে, কি অন্যায় করেছেন যে 11টা যে কমিশন তৈরি হয় সেই কমিশন কেন্দ্রে এক আদিবাসীকে গঠন করা হয় না। তার মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বৈষম্যের মধ্যে যারা যাচ্ছে তাদেরকে কোনো কমিশনে সক্রিয়ভাবে যুক্ত করা হয় না এবং ইতিমধ্যে যে আলোচনা সংবিধান কমিশন বা ঐক্যবদ্ধ কমিশনের যে আলোচনা দেখছি সেই আলোচনায় মধ্যেও আদিবাসীদের কথা আসে না। আমরা আশা করি ডক্টর আলী রিয়াজ সহসভাপতি হিসাবে এবং সমন্বয় করছে এই ঐক্যবদ্ধ কমিশন। তিনি লিখেছিলেন কিন্তু আদিবাসীদের পক্ষে অনেক কথা বলেছিলেন যখন সরকারি দায়িত্ব তিনি ছিলেন, কিন্তু তিনি যা লিখেন তার দায়িত্ব যখন পান তখন যদি সেটা সে শ্রদ্ধার সাথে না দেখেন তাহলে আমি বলবো এক কথায় ভণ্ডামি হবে। আমি দেখেছি, আমি বলেছি, কিন্তু আমি যখন একটা দায়িত্ব পেলাম তখন আমি ওটা নিয়ে কথা বলছি। কাজে আমি লেখক হিসাবে এক আর আমি এই জড়িত ভূমিকা কিন্তু একটা কোনো ভালো লক্ষণ নেয় একজন মানুষের পক্ষে। আপনি যদি আপনার আজকে করতে পারেন তাহলে আপনি ওখানে কেন সারাক্ষণ আবার শুভেচ্ছা জানাচ্ছি।